আপনাকে স্বাগত জানাই মডিউল 3-তে। এখন আমরা আলোচনা করব চ্যানেল নেম নিয়ে, অর্থাৎ আপনার চ্যানেলের নাম কি হবে সেই বিষয়ে। দেখুন, যে কোনো জিনিসের পরিচয় ঘটে তার নামের মাধ্যমে। যেমন ধরুন, আপনার নাম, সেই নামে আপনার গ্রামের সবাই, আপনার স্কুলের শিক্ষকরা, আপনার বন্ধুরা সবাই আপনাকে চেনে। ঠিক একইভাবে একটা চ্যানেলের পরিচয় ঘটে তার নামের মাধ্যমে। সুতরাং খুব ভেবেচিন্তে আমাদের চ্যানেলের নাম রাখতে হবে। এক্ষেত্রে প্রধানত 3টে বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমটা হলো ইউনিক চ্যানেল নেম, অর্থাৎ আপনার চ্যানেলের এমন একটা নাম হবে যেটা এখনও পর্যন্ত কারো নেই, এবং এই ইউনিক চ্যানেল নেম আপনাকে কাস্টম ইউআরএল পেতেও সাহায্য করবে। যেমন ধরুন, এই চ্যানেলটা, যদি আপনিও আপনার চ্যানেলের নাম হিন্দি কাউন্টডাউন রেখে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিচয় ঘটবে না, কারণ অলরেডি সবাই এই চ্যানেলটাকে চেনে। তাই এমন কোনো নাম রাখবেন যেটা ইউটিউবে নেই, আর এই ইউনিক নামটা আপনার কাস্টম ইউআরএল পেতেও সাহায্য করবে। যেমন ধরুন, আমি এখানে youtube.com/hindi টাউন এই লেখাটা দিয়ে সার্চ করলাম। দেখুন, হিন্দি কাউন্টডাউন চ্যানেলটা খুলে গেল, অর্থাৎ এটাই হলো কাস্টম ইউআরএল। এই কাস্টম ইউআরএল বিষয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন। তাহলে প্রথম পয়েন্টটা নিশ্চয়ই বুঝতে পারলেন। এবার আমরা চলে আসি দ্বিতীয় পয়েন্টে, রিলেভেন্সি অ্যান্ড ইজি। রিলেভেন্সি বলতে বলা হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরির সঙ্গে চ্যানেলের নামটা যেন অ্যালাইনড হয়, অর্থাৎ ক্যাটাগরির সঙ্গে যেন সামঞ্জস্যপূর্ণ হয়। ধরুন, আপনি একটা ফ্যাক্ট চ্যানেল ওপেন করলেন, অথচ নাম রাখলেন রিম্পাস কুকিং। এরকম নাম রাখলে কিন্তু চলবে না, বিষয়টা মাথায় রাখবেন। এখানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ইজি, অর্থাৎ চ্যানেলের নামটা এমন হবে সেটা যেন সহজে মনে রাখা যায়, ইজি টু রিমেম্বার। পরের পয়েন্ট হলো টু ওয়ার্ড, অর্থাৎ চ্যানেলের নামটা হবে দুটো শব্দের। যেমন আমরা এখানে দেখালাম হিন্দি কাউন্টডাউন, এছাড়াও রিম্পাস কুকিং। এরকম দুটো শব্দ নিয়ে আপনার চ্যানেলের নামটা রাখবেন, তাহলে সেটা মনে রাখতেও সুবিধা হবে। তো চলুন, এবার আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে দেখি, এবং চ্যানেলের কী কী স্পেশাল সেটিংস হতে পারে সেগুলো আমি আপনাদের দেখাবো। আমরা দেখব কিভাবে মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে, কিভাবে চ্যানেল কিওয়ার্ডস দিতে হবে, তারপর ডিফল্ট আপলোড সেটিংস কী হবে, এবং কাস্টম ইউআরএল। প্রথমে আপনি একটা নতুন ইমেল আইডি খুলে নেবেন। নতুন ইমেল আইডি তৈরি করার পর আপনি ইউটিউব ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর আপনারা এই আইকনে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন, প্রথমে অপশান আছে ক্রিয়েট এ চ্যানেল। এখানে আসার পর আপনারা একটা চ্যানেলের নাম দেবেন। সাপোজ আমরা ধরে নিলাম আমাদের চ্যানেলের নাম হলো এবিসিডি ফ্যাক্টস। চ্যানেলের এই নাম দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট চ্যানেল। এরপর আমাদের যেতে হবে কাস্টমাইজ চ্যানেল। এখানে আসার পর দেখুন কাস্টমাইজেশন, এখানে চলে আসবেন আপনারা ব্র্যান্ডিংয়ে। এই ব্র্যান্ডিংয়ে আসার পর এখানে দেখুন প্রথমে অপশান আছে লোগো আপলোড করার। আমরা আপনাকে দেখাই লোগো কিভাবে সামনে আসবে। ধরুন হিন্দি কাউন্টডাউন, হিন্দি কাউন্টডাউন। দেখুন, এই হিন্দি কাউন্টডাউনের এটা হচ্ছে লোগো। তো এটা আপনাকে আপলোড করতে বলছে। ওকে, তো এখান থেকে আমরা লোগো আপলোড করে দেব। এরপরে বলছে যে ব্যানার ইমেজ আপলোড করতে। ব্যানার ইমেজ জিনিসটা হচ্ছে এই যে উপরে যে লম্বা অংশটা, এটা হচ্ছে চ্যানেলের ব্যানার। আপনারা আগে থেকে এরকম বানিয়ে রাখবেন। এটা বানানোর জন্য আপনারা ক্যানভা ওয়েবসাইট ইউজ করতে পারেন, canva.com। এখান থেকে আপনারা ফ্রিতে চ্যানেলের ব্যানার বানাতে পারেন। তার জন্য এখানে সার্চ করবেন ইউটিউব চ্যানেল আর্ট, এটাকে সার্চ করবেন। করলে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের চ্যানেলের আর্ট চলে আসবে আপনার সামনে। এবার আপনি নিজের মতো কাস্টমাইজ করে নেবেন এবিসিডি ফ্যাক্টস, এবং এখানে আপনার যা দরকার আর বাদবাকি লেখাগুলো নিজের মতো করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা ক্যানভা থেকেও চ্যানেলের ব্যানার বানাতে পারেন। তারপর চলে আসবেন বেসিক ইনফোতে। এখানে কি বলছে, এখানে বলছে যে চ্যানেলের একটা ডেসক্রিপশান দিতে। আমি আগে থেকে একটা ডেসক্রিপশান লিখে রেখেছি, তো ওই লেখাটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এখানে চলে এলো ডেসক্রিপশান। তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই, যে
এখানে দেখুন আমাদের কিছুই নেই, ভিডিওজে কিছু নেই, বা চ্যানেল প্লে লিস্টে কিছু নেই, বা অ্যাবাউট সেকশানেও দেখুন এখানে কিচ্ছু নেই। অ্যাবাউট সেকশানে অ্যাকচুয়ালি চ্যানেলের ডেসক্রিপশান থাকার কথা, যেটা আমরা এক্ষুনি লিখলাম। তো এটা লিখলাম, আপনাদের সুবিধা মতো আপনারা আরও ভালো করে লিখে নেবেন যা যা লেখার দরকার। এখানে আমি জাস্ট দেওয়ার কথা তাই দিলাম, আপনারা আরও ভেবেচিন্তে লিখবেন। এখানে দেখুন আপনার চ্যানেলের ইউআরএল আছে, এখান থেকে আপনারা ইউআরএল কপি করে আপনারা এখানে পেস্ট করলে দেখবেন আপনার চ্যানেলটা খুলে যাবে। তো এটা আপনার চ্যানেল ইউআরএল। আপনি চাইলে আপনার ফেসবুক পেজের লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারবেন, তাহলে দেখবেন সেটাও আপনার এই অ্যাবাউট সেকশানে অ্যাড হয়ে যাবে। সাপোজ আমরা এখানে লিখে দিলাম ফেসবুক পেজ, দিয়ে আমরা এখানে ফেসবুকের একটা লিঙ্ক দিয়ে দিলাম, facebook.com/abcdfacts। জাস্ট এটা আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, তো লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমি এখানে অনেক কিছুই অ্যাড করলাম, দিয়ে পাবলিশ করব। এবার দেখুন আমি এই পেজটাকে রিফ্রেশ করলে এই অ্যাবাউট সেকশানে ওই জিনিসগুলো অ্যাড হয়ে যাবে। রিফ্রেশ করলাম, এখানে আমাদের অ্যাবাউট সেকশানের ডেসক্রিপশান অ্যাড হয়ে গেছে, প্লাস আমাদের ফেসবুক পেজের যে লিঙ্কটা আমরা অ্যাড করলাম সেটাও দেখুন এখানে চলে এসছে। এখানে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের সেই ফেসবুক পেজটা খুলে যাবে। ওকে, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কাস্টম ইউআরএল। যখন আপনি কাস্টম ইউআরএল পাবেন তখন এখানে একটা অপশান আসবে সেটা অ্যাড করার। কাস্টম ইউআরএল ব্যাপারটা কি তা একটু দেখাই। ধরুন এই হিন্দি কাউন্টডাউন চ্যানেলটা, কাস্টম ইউআরএল হচ্ছে youtube.com/hindi countdown। এবার আমরা এটাকে সার্চ করলেই দেখুন এই পেজটাই খুলবে, অর্থাৎ youtube.com-এর পরে আপনার চ্যানেলের নামটা থাকবে। এটাকেই বলা হচ্ছে কাস্টম ইউআরএল। এটা থাকলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইবারদের সহজে মনে থাকবে এবং আপনি অন্য মানুষদেরকেও সহজে বলতে পারবেন। চলুন আমরা আরও কিছু সেটিংস দেখে নিই। তার জন্য আপনারা এই সেটিংসে আসবেন, এবার চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পর আপনার দেশটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে ইন্ডিয়া দিলাম। এবার দেখুন এখানে বলছে চ্যানেল কিওয়ার্ডস দিতে। তো কিওয়ার্ডস কী হবে তা আমি একটু লিখে রেখেছি, সেটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এখানে কিভাবে দিয়েছি যে চ্যানেলের নাম দিয়েছি প্রথমে ABCD ফ্যাক্টস, তারপর সেটাকে ভেঙে ভেঙে ABCD ফ্যাক্টস এভাবে দিয়েছি। এবং আপনার চ্যানেল যে ক্যাটাগরির উপরে হবে, অর্থাৎ আপনার চ্যানেলের নিশের উপরে ভিত্তি করে আপনি সেরকম কিছু ট্যাগ এখানে দেবেন। যেরকম এটা ফ্যাক্ট চ্যানেল, সেজন্য আমরা টপ 5 বাংলা, আনসলভড মিস্ট্রি, টপ 10 ফ্যাক্টস ভিডিও এইগুলো দিয়েছি। এবার সেভ করে দেবেন। তারপর অ্যাডভান্স সেটিং দেখুন, এখানে জানতে চাওয়া হচ্ছে যে এই চ্যানেলটা বাচ্চাদের জন্য বানানো কিনা। যেহেতু এটা ফ্যাক্ট চ্যানেল সেজন্য আমি এটা নো করে দেব। ওকে, এরপর আমরা চলে যাব ফিচারে। এখানে দেখুন একটা ফিচার অলরেডি অ্যানাবেলড আছে, সুতরাং সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এরপর দেখুন এটা অফ আছে, তো এটাকে অ্যানাবেল করার জন্য আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তার ফলে আমরা কি কি সুবিধা পাবো তা এখানে দেখুন। 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করা যাবে, কাস্টম থাম্বনেল দেওয়া যাবে, লাইভ স্ট্রিমিং করা যাবে, আর কন্টেন্ট আইডির জন্য অ্যাপিল করা যাবে। ভেরিফাই করার জন্য আমরা এখানে ক্লিক করব। এবার এখানে আপনার দেশটা সিলেক্ট করবেন, করার পরে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে গেট কোডে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেটা এখানে দিলে সাথে সাথে আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে এবং তারপর আপনি এই সুবিধাগুলো পাবেন। তাহলে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশান এটা বলা হয়ে গেছে, চ্যানেল কিওয়ার্ডস বলা হয়ে গেছে, কাস্টম ইউআরএল এটাও বলা হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে ডিফল্ট আপলোড সেটিং। তার জন্য আমরা চলে আসব আপলোড ডিফল্টস। এখানে আপনারা সেই জিনিসগুলোই দেবেন যেগুলো সব ভিডিওর ক্ষেত্রে কমন, তাই টাইটেলে কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে কিছুটা লিখে রেখেছি, এটা হচ্ছে কপিরাইট ডিসক্লেমার। ডেসক্রিপশানের নিচের দিকে আমি এটাকে পেস্ট করে দেব। তাহলে দেখুন ডেসক্রিপশানের নিচের দিকে এটা থাকছে, সুতরাং বারবার আমাকে আর এটা দিতে হবে না। এরপর আছে ভিজিবিলিটি, এটা আপনি আনলিস্টেড করে রাখতে পারেন। তারপর আছে ট্যাগ, এখানে আমি 3-4টে ট্যাগ লিখে রেখেছি।
এগুলোকে আপনি এখানে পেস্ট করে দেবেন। তাহলে প্রত্যেকটা ভিডিওতে এগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে, আপনাকে বারবার লিখতে হবে না। এছাড়াও যে নতুন ট্যাগগুলো আপনি দিতে চান সেগুলো এরপরে দিয়ে দেবেন, সবশেষে সেভ করে দেবেন। এইভাবে আপনি আপনার চ্যানেলের সেটিংস করে নেবেন, তাহলে আপনার চ্যানেল অনেক বেশি এসইও ফ্রেন্ডলি হবে। এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।